আমার ছেলে নাম তার নাইম হাসান। সে ক্লাস 3-তে এখানে আমরা ভর্তি করছি তারে। সে 2025-এ এসএসসিতে ভালো রেজাল্ট করছে। তো এখন বর্তমানে নরসিংদী আব্দুল কাদির মোল্লা সিটি কলেজে ভর্তি হয়েছে। এখানের পড়াশোনায় আপনি কি সন্তুষ্ট কিনা একটু জানালে ভালো হয় আর কি। আলহামদুলিল্লাহ। এই লেগে স্পেশালি আমরা যারা প্রবাসে আসি না, আমরা ঠিকমতো ছেলে মেয়েদেরকে গার্ড দিতে পারি না। ফোনে তো আর সব কিছু বলা যায় না। তো ওই হিসাবে আমরা নিশ্চিত ইনশাল্লাহ টেনশন ছাড়া থাকতে পারছি। কারণ প্রতিটা টিচার স্কুলের পরেও বাড়িতে যাইয়া তারা চেক দিয়া সবসময় খোঁজখবর রাখতো, যার জন্য সবাই ভালোভাবে পড়াশোনা করতো বা গার্জিয়ানরা একটু দেখাশোনা করতো আর কি। যেহেতু আপনি একজন প্রাক্তন অভিভাবক, আপনার সন্তান এখানে দীর্ঘদিন যাবৎ পড়াশোনা করেছে, তো এখানকার পরিবেশটা আপনার কাছে কেমন? যেহেতু আপনি এখন দেশে আসছেন, এখন দেখতেছেন, সেই হিসেবে আপনার কাছে কেমন লাগতেছে আর কি বিদ্যালয়ের পরিবেশটা? পরিবেশ আলহামদুলিল্লাহ স্টার্টিং পিরিয়ড থেকেই ভালো দেখতেছি। যখনই প্রতিষ্ঠান করছে তখন থেকে ভালো। আর ভালো বললেই তো আমি আমার ছেলে অন্য একটা কিন্ডারগার্টেনে ছিল, ওইখান থেকে নিয়ে আইসা ভর্তি করছি। আজকে এখানে ভর্তি করছি বিদায় সে ভালো রেজাল্ট করতে পারছে। তার কারণ এখানে বললাম না যে প্রধান শিক্ষক প্লাস সহকারী যা শিক্ষকবৃন্দ আছে সবাই মোটামুটি পুরা সাপোর্টিভ, প্লাস খুব টেক কেয়ার করে স্টুডেন্টদের প্রতি। তো ওই হিসাবে মনে করেন যে আমি বলবো যে এটা একটা ভালো প্রতিষ্ঠান। এখানে যে কোনো আপনাদের ছেলে মেয়েদেরকে ভর্তি করতে পারেন নিঃসন্দেহে। যারা এখানে পড়াশোনা ভালো, পরিবেশও ভালো, ডিসিপ্লিন বলেন যাই বলেন সম্পূর্ণ দিক দিয়ে ভালো বলতে পারেন। সম্পূর্ণ অ্যাকচুয়ালি গাইডিং থাকে টিচারদের কাছ থেকে, পাশাপাশি যদি গার্জিয়ানও কিছু গাইড দেয় তাইলে সে তার ভবিষ্যৎ কেরিয়ার এখান থেকে উজ্জ্বল করতে পারবে। আপনি কি সন্তানের নৈতিক পরিবর্তন লক্ষ্য করছেন, আর কিভাবে করছেন একটু? হ্যাঁ, আমার সন্তানের নৈতিক পরিবর্তন আগে থেকে অনেকটা বেটার হয়েছে। কারণ বর্তমানে বাচ্চারা মোবাইলের প্রতি বেশি আসক্ত, কিন্তু এই প্রতিষ্ঠানে আসার পর থেকে আমার বাচ্চা মোবাইল থেকে অনেকটা দূরে থাকে এবং পড়াশোনার প্রতি মনোযোগ দিয়ে করে। বিসমিল্লাহির রহমানির রহিম। ভর্তি চলছে চর অঞ্চলের সুপরিচিত ও সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আলিপুর ইব্রাহিম খলিল ডিজিটাল একাডেমিতে 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। প্লে গ্রুপ থেকে নবম শ্রেণী পর্যন্ত সকল শ্রেণীতে সীমিত আসনে ছাত্রছাত্রী ভর্তি চলছে। ভর্তি চলবে 1 নভেম্বর থেকে 25 ডিসেম্বর 2025 পর্যন্ত। আমাদের বৈশিষ্ট্যসমূহ: আধুনিক কম্পিউটার ল্যাব, সমৃদ্ধ বিজ্ঞানাগার, পাঠাগার, ডিবেটিং ক্লাব, বিজ্ঞান ক্লাব, কালচারাল ক্লাব, ল্যাঙ্গুয়েজ ক্লাব, সাপ্তাহিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও ডিজিটাল স্মার্ট বোর্ডের মাধ্যমে শিক্ষার্থীদের আধুনিক বিশ্বের সাথে সামঞ্জস্য রেখে সৎ, যোগ্য, দক্ষ ও প্রশিক্ষিত শিক্ষক শিক্ষিকা মণ্ডলী দ্বারা যুগোপযোগী ও ধর্মীয় অনুশাসনের আলোকে পাঠদান করা হয়। আমাদের রয়েছে কোলাহলমুক্ত নিরিবিলি পরিবেশ, সুবিশাল খেলার মাঠ, সুপ্রশস্ত ও স্বাস্থ্যসম্মত ক্লাসরুম, সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত নিরাপদ ব্যবস্থা, প্রতিটি শিক্ষার্থীর জন্য আলাদা আসনের ব্যবস্থা। সম্মানিত অভিভাবকবৃন্দ, আপনার ভর্তি উপযোগী সন্তানকে আজই নিয়ে আসুন আলিপুর ইব্রাহিম খলিল ডিজিটাল একাডেমিতে। আপনার সন্তানকে আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম করে তুলতে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে জ্ঞান, বিজ্ঞান ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করে আদর্শ ও মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসাবে গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর। যোগাযোগের ঠিকানা: আলিপুর ইব্রাহিম খলিল ডিজিটাল একাডেমি, আলিপুর, নজরপুর, নরসিংদী সদর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা জেনেছি আপনি এখানে অনেক দিন যাবৎ শিক্ষকতার মহান পেশায় নিযুক্ত আছেন। তো আপনার কাছ থেকে এই প্রতিষ্ঠান সম্পর্কে কিছু জানবো আর কি। আপনি এখানে কোন বিষয়ে পড়ান? জি, ধন্যবাদ। আমি এখানে 2019 সাল থেকে আছি। আমি এখানে মূলত ম্যাথের টিচার হিসেবে নিয়োগ হই। বর্তমানে আমি এখানে সহকারী প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছি। আমি এখানে গণিত আর পদার্থ রসায়ন র্যান্ডমলি পড়ানো হয় আর কি।
আচ্ছা, অত্র একাডেমির শিক্ষা পদ্ধতি অন্য প্রতিষ্ঠান থেকে কিভাবে আলাদা? আপনারা কিভাবে আলাদা করেন শিক্ষা জি, প্রতিষ্ঠান? ধন্যবাদ। এখানে আমি একটু বিস্তারিত দু একটা কথা বলি। একটা শিক্ষা প্রতিষ্ঠান অন্য একটা শিক্ষা প্রতিষ্ঠানের থেকে আলাদা করার জন্য প্রতিষ্ঠানের কিছু বৈশিষ্ট্য থাকে, যেমন ধরেন টিচিং স্টাইল, শেখার ধরন, শিক্ষার্থীরা আসলে কী শিখছে এবং সেটা কীভাবে শিখছে, সে শেখার ধরনটা কেমন। আমাদের প্রতিষ্ঠানে আলহামদুলিল্লাহ পাঠদান যে পদ্ধতিটা আছে, সেখানে শিক্ষার্থীদেরকে চিন্তা করতে এবং প্রশ্ন করতে এবং নিজের মতো শেখার অনুপ্রেরণা দেওয়ার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করি। তারপরে হচ্ছে আমাদের লার্নিং মেথড, আমরা যে শিখাই, আমরা আসলে মুখস্থ নির্ভর কোনো কিছু শিখাই না, প্রত্যেকটা শিক্ষার্থীকে বুঝে এবং শেখার গুরুত্ব সম্পর্কে অনুধাবন করার মাধ্যমে আমরা শেখানোর চেষ্টা করি। তৃতীয়ত হচ্ছে ইউজ অফ টেকনোলজি। আমরা যদি বলতে পারি আমাদের যে প্রতিষ্ঠান, আমাদের প্রতিষ্ঠানে বর্তমানে মাল্টিমিডিয়া ক্লাসরুম, তারপরে হচ্ছে বিজ্ঞানাগার, পাঠাগার, তারপর হচ্ছে অনলাইনের মাধ্যমে বিভিন্ন কোকারিকুলাম অ্যাক্টিভিটিস যেগুলো আছে এইগুলো সম্পর্কেও অবহিত করা হয়। তারপর হচ্ছে টিচার এবং স্টুডেন্ট রিলেশনশিপ। একটা প্রতিষ্ঠানের টিচার এবং স্টুডেন্ট রিলেশনশিপ যদি ভালো হয় তবে এই প্রতিষ্ঠানটা একটা ভালো প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠতে পারে। সেই দিকে লক্ষ্য করে আমাদের প্রতিষ্ঠানে যথেষ্ট পরিমাণে স্টুডেন্ট এবং টিচারের যে রিলেশনশিপটা আছে সেটা খুবই বন্ধুত্বপূর্ণ, মেন্টরশিপ ভিত্তিক। তারপরে আসি আমরা মূল্যায়ন পদ্ধতি নিয়ে। আমরা বিশ্বাস করি মূল্যায়ন শুধু পরীক্ষার খাতার মধ্যে সীমাবদ্ধ নয়, যেমন প্রজেক্ট, উপস্থাপনা, বাস্তব প্রয়োগ, ধারাবাহিক পর্যবেক্ষণ, এইগুলা মূল্যায়নের মধ্যে পড়ে।